হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বর্ণপরিচয় স্মার্ট ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা 1 নম্বরের অঙ্ক থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা এর বেসিক কনসেপ্ট সম্বন্ধে জেনেছিলাম যে ভেদ কি রকমের হয়, কোন কোন রকমের ভেদ হয়, সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, ভেদ ধ্রুবক কিভাবে আমরা বুঝবো কোনো দুটো রাশি সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা আগে ভিডিওতে দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব প্রথম অঙ্কটা। এখানে দেখো বলা আছে যে দুটি এ ও বি সম্পর্কিত মানগুলি হলো এইটা। তো এ আর বি এর সম্পর্কিত মানগুলি হচ্ছে, এর মান যদি 25 হয় বি এর মান তখন 10 হবে, আবার এর মান যদি 30 হয় তাহলে বি এর মান 12 হবে, এ যদি 45 হয় বি হবে 18, এবং এ যদি 250 হয় বি তখন হবে 100। এবার বলেছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তো এখন আমাদেরকে বেসিক্যালি কি বার করতে হবে, এখানে বার করতে হবে যে এদের মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে এবং ধ্রুবকটা কত। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ভেদ সম্পর্ক বার করার দুটো ফর্মুলা আছে। যদি আমরা দেখি যে এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক মানে একই মান বারবার বেরোচ্ছে দুটো এ আর বি কে ভাগ করে, তাহলে এরা হবে সরল ভেদ। আর যদি এ ইন্টু বি করে ধ্রুবক বেরোয় তাহলে হবে কি ব্যস্ত ভেদ, ব্যস্ত ভেদ। এই দুটোই ফর্মুলা বা এটা কনসেপ্ট, যে দুটোকে একবার ভাগ করে দেখব, দুটোকে একবার গুণ করে দেখব যে প্রত্যেক ক্ষেত্রেই আমার সমান মান বেরোচ্ছে না বেরোচ্ছে না। যদি আমি দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রে গুণ করে সমান বেরোচ্ছে তখন আমি বলবো ব্যস্ত হতে আছে। আর যদি দেখি যে এ বাই বি মানে এ কে বি দিয়ে ভাগ করে প্রত্যেক ক্ষেত্রেই একই মান বেরোচ্ছে তাহলে আমরা বলবো এ আর বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। তো আমরা সেটাকেই প্রথমে করে দেখা যাক। প্রথমে এই যে এখানটা আছে দেখো, এটাকে এইখানটাই করে নিই। হ্যাঁ, এটা কেটে নিই। দেখো যদি 25 আর 10কে, আচ্ছা এখানেই করি, 25 আর 10 প্রথমে, এটা হচ্ছে এ আর এটা হলো বি। 25 আর 10কে কাটলে কত হবে? 5 5 25, 5 দুগুণে 10, তো কত পেলাম? 5/2। আবার দ্বিতীয় ক্ষেত্রে এ বাই বি কত আছে? 30/12। তো এটাকে যদি কাটি, কত দিয়ে কাটবে? 6 দিয়ে। 5 6 30, আর 6 দুগুণে 12। 6 দিয়ে কাটছি, 5 6 30, 6 দুগুণে 12। এটাকে 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 দুগুণে 10। আবার এটাকে যদি আমি 9 দিয়ে কাটি, দেখো 5 9 45, কত হচ্ছে এটা? 9 দুগুণে 18। আবার এটাকে যদি আমি 0 0 প্রথমে কেটে দিই, আর 5 5 25, 5 দুগুণে 10। প্রত্যেক ক্ষেত্রেই দেখো এ আর বি কে যদি আমি ভাগ করি, কাটাকুটি করা মানে কি, কাটাকুটি আমরা কখন করি? এ বাই বি আকারে যদি লিখি, ভাগ আকারে, তাহলে এর সাথে বি যখন ভাগ করছি তাহলে আমার নাম্বারটা ছিল 25/10, এটাকে কেটে আমি পাচ্ছি 5/2। তাহলে এ আর বি এর ভাগফল সবসময় কত বেরোচ্ছে? 5/2, উপরে 5 নিচে 2, তাহলে আমরা এটা কেটে লিখতে পারি 5/2। এটাকেও কেটে লিখতে পারি 5/2। তো প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এখানে কত পাচ্ছি? 5/2 বা 5/2। তাহলে এদের মধ্যে আমি দেখে নিচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই এ আর বি কে ভাগ করলে আমরা 5/2 উত্তর পাচ্ছি। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? এই দুটো এ আর বি কে ভাগ করে আমরা ধ্রুবক পাচ্ছি, ধ্রুবক মানে সেম উত্তর পাচ্ছি, যেটা হচ্ছে 5/2। তাই আমরা বলতে পারি যে এ এবং বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক বর্তমান। অর্থাৎ এ বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে? আমরা লিখব উত্তরটা লিখব এ ও বি সরল ভেদে আছে। আর ধ্রুবক কত? যেটা ধ্রুবক মানে যে উত্তরটা বেরোলো ধ্রুবক, সেটা হচ্ছে ধ্রুবক হলো 5/2। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। এবার এইটা থেকেই যদি আমি গুণ করে করে দেখতাম, তাহলে গুণ করে দেখেছি, ধরো এটা মিলল না, আমি দেখতে পাচ্ছি একবার কাটাকুটি করে এখানে 5/2 বেরোলো, আবার এখানে 3/4 বেরোলো, 7/8 বেরোলো, এনিথিং, মানে যে কোনো নাম্বার আলাদা আলাদা বেরোচ্ছে, বা দু একটা মিলছে বাকিটা মিলছে না, তখন কিন্তু আমরা সরল ভেদ বলতে পারবো না। তখন আমাদেরকে আবার একটা কাজ করতে হবে যে এ আর বি কে গুণ করে করে দেখতে হবে। মানে এখানে যে সংখ্যা থাকবে এখানে যে সংখ্যা থাকবে দুটোকে গুণ করে, এর পরের অঙ্কতে আমরা দেখবো, এর পরের অঙ্কটাতে এই ব্যাপারটাই দেওয়া আছে। তো সেখানে আমরা একবার দেখবো, তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক যে পরের অঙ্কটা কি দেওয়া আছে। এবার এই অঙ্কটা দেখো, এখানে বলা আছে যে এক্স ও ওয়াই দুটি চলরাশি এবং তাদের সম্পর্কিত মানগুলি হলো এক্স ইজ ইকুয়াল টু 18, ওয়াই ইজ ইকুয়াল টু 3। এক্স ইজ ইকুয়াল টু যখন 8, এক্স এর মান যখন 8,
তখন ওয়াই এর মান হচ্ছে 24/7, 27/4। আর এক্স এর মান যখন 12 তখন ওয়াই এর মান হচ্ছে 9/2, আর এক্স এর মান 6 হলে ওয়াই এর মান 9। এটা আমাদের দেওয়া আছে যে এক্স এর মান একটা হলে ওয়াই এর মান কত হবে, সেটা আমাদেরকে দেওয়া আছে প্রত্যেকটার চার্ট হিসাবে। এখন আমাকে বার করতে হবে যে এক্স ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। তো এক্স ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমরা কি করে বুঝবো? এক তো আমরা বলেছি আগের অঙ্কতে a/b করে, মানে এখানে এক্স যেহেতু এক্স ওয়াই আছে এক্স ওয়াই করে দেখবো যে এদের ভাগফলটা সেম কিনা। চলো করে দেখা যাক। 18/3, এটা কাটলে 3 1 3, 3 6 18, তার মান পেলাম 6/1। তারপরে করবো x/y সমান সমান 8/27/4। এবার এটা ভগ্নাংশ আছে, উপরে উল্টে যাবে, তো 8 × 4/27। এবার এটাকে কোনো দিয়েই কিছু দিয়ে কাটছে না, 4 × 32, আর এখানে হচ্ছে 27। তো আগেরটা পেলাম 6/1, এখন পেলাম 32/27, এটা সমান নয়। তার মানে আমরা বুঝলাম যে এই সম্পর্কটা হবে না, অর্থাৎ এদের মধ্যে সরল ভেদের সম্পর্ক নেই। তো এবার আমরা এটাকে গুণ করে করে দেখব। গুণ করে দেখব বলতে প্রথমে নেব এক্স এর মান। এক্স এর মান কত আছে, এক্স ইন্টু ওয়াই করে দেবো। এক্স ইন্টু ওয়াই মানে কত, 18 × 3, 3 আসছে 24, 3 1 3 তো 5 54। তারপরে করব এক্স ইন্টু ওয়াই, এটা কত, 8 × 27/4, এটাই কাটলে 4 দুগুণে 8, 27 দুগুণে আবার 54। দেখো দুটোই মিলছে কিন্তু। এবার আবার করব এক্স ইন্টু ওয়াই। এক্স ইন্টু ওয়াই করলে কত হচ্ছে, 12 × 9/2, এটাই কাটলাম 6 6 9 আবার 54। আবার এটাকে করলাম এক্স ইন্টু ওয়াই, তাহলে 6 × 9 6 × 9 6 9 54। তাহলে প্রত্যেকবারই আমি দেখতে পাচ্ছি উত্তর সেম আসছে, অর্থাৎ 54 পেলাম। তো এখন যেহেতু আমি এখানে গুণ করে প্রত্যেকবার 54 উত্তর পেলাম বা সমান উত্তর পেলাম, তাই আমি বলতে পারি এক্স এবং ওয়াই এর মধ্যে, এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে, কোন ভেদ সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। তো আমি এখানে লিখেছি এক্স ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখব। অতএব যেহেতু দুটি রাশির গুণফল প্রত্যেক ক্ষেত্রেই কত 54 বা ধ্রুবক, অতএব এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। ঠিক আছে, আগেরটাও কিন্তু লিখে দিতে হবে। যখন এই অঙ্কগুলো করবো না, আমাদের লিখে দিতে হবে যে কেন আমরা তো লিখে এই লাইনটা লিখলাম এক্স ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে, কিন্তু যদি এই লাইনটা আমি অ্যাড করে দিই যে দুটি রাশির গুণফল প্রত্যেক ক্ষেত্রেই 54 বা সমান ধ্রুবক, তাকে আমরা তাই বলতে পারছি গুণ সমান হওয়ার ফলে যে এদের মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক আছে। আর যদি আমি এটা সরল ভেদ পেতাম, মানে দুটোর ভাগফল ধ্রুবক হতো, তখন লিখতাম দুটি রাশির ভাগফল বা অনুপাত প্রত্যেক ক্ষেত্রেই সমান। তাই আমরা বলতে পারি যে রাশি দুটির মধ্যে, অর্থাৎ এ বি বা এক্স ওয়াই বা পি কিউ যাই থাকুক না কেন, তাদের মধ্যে যে ভাগফল সমান হলে সরল ভেদ সম্পর্ক বিদ্যমান। তো এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। এর পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো দেখব।